ঝুলিতে কিছু আছে নাকি? ঝুলিতে সাকিব আমার ঝুলিতে আছে, বাট আমি আজকে কিছু বলতে চাচ্ছি না। আজকে উচিত ভাই আমরা আমাদের পপুলার রেজাকে নিয়ে আসছি। ওকে রেজা ভাই, তাহলে একটা হোক। রেজা বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে ইনভলভিং গ্রেভইয়ার্ড। ওকে, সো ওটা শুনে আমার খুব ভালো লেগেছে। আমরা এটা একটু শুনি। এটা একটু শুনি। রাইট, থ্যাংক ইউ সাকিব ভাইয়া। যদিও জিনিসটা অস্ট্রেলিয়া হয়েছে, প্লিজ অস্ট্রেলিয়া যত আমরা খারাপ বলি অত খারাপ না। দে মাইট লুজ দি অ্যাশেজ, ইটস ওকে, ব্যাপার না। অনেকদিন পর। সো বেসিক্যালি ভাই আমার যে স্টোরিটা হয় এটা বেসিক্যালি ভাইয়া আমরা ফ্রেন্ডরা মিলে উই ওয়েন্ট অন আ ট্রিপ আর কি, বুঝছেন? তো আউটস্কার্টস অফ, মানে আমি যে সিটিতে থাকি মেলবোর্ন, ওইটার আউটস্কার্টসে আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে ট্রিপে গেছি। সেম ফ্রেন্ডস যাদের সাথে প্রিভিয়াস যেসব স্টোরি বলছি যে সমস্ত ঘটনাগুলো ওনাদেরকে ঘটেছিল, নিয়ে আর কি right. গেছি, অলরাইট? তো অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু এইসব জিনিস আরো বেশি ইন্টারেস্ট, আমি সবসময় ড্রাইভ করলেই ইমাজিন করি যে রাস্তা দিয়ে এখন কেউ হেঁটে যাবে, এরকম কিছু দেখতে থাকি। এনিওয়ে ফাইন, তো আমরা একটা জায়গায় ক্যাম্প করবো। তো ক্যাম্পিং এর ওয়েতে আমরা দিনের বেলা যখন যাচ্ছি, আমরা একটা গ্রেভিয়ার্ড দেখলাম যে আছে, এবং গ্রেভিয়ার্ডটা মানে কোনো নর্মাল গ্রেভিয়ার্ড না, মানে গাছ ঝুলে আছে কবরের উপরে, কবরের ভিতর থেকে গাছ গজিয়েছে, মানে কেমন জানি ইটস উইয়ার্ড ইন আদার ওয়ার্ডস, বুঝছেন? সিম্পলি পুট, মানে অর্ডিনারি কোনো কবরস্থান না, মানে এটার সামনে দিয়ে যে কোনো কেউ গেলে মানে একটু ডিস্টার্ব ফিল করবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? তো ভালো কথা, আমরা গিয়ে ক্যাম্প ট্যাম্প করলাম, এভরিথিং গুড। তো রাত্রে যখন আমরা খেতে বের হয়েছি, তো মানে ব্যাপারটা গ্রেভিয়ার্ডটা বুঝছেন রাস্তার ঠিক কর্নারে প্লেস করা। আচ্ছা, তো আমরা টার্ন করে যাই এদিকে, আর ঠিক কর্নার হচ্ছে গ্রেভিয়ার্ডটা। তো আমরা রাত্রেবেলা খাবার কিনতে বের হয়েছি। তো যখন আমরা রাস্তাটা ক্রস করতেছি, তো আমার একটা ভাই আমাকে বলে বসলো, আচ্ছা রেজা, এখানেই না গ্রেভিয়ার্ডটা ছিল আসার সময়। এন্ড আমি গাড়িটা অ্যাকচুয়ালি থামাইছি ইন দ্য মিডল অফ দ্য রোড। মেলবোর্নে এটার জন্য আমরা ফাইন করে, লাকিলি সেদিন ছিল না। সো আমি গাড়িটা থামাই, দেখলাম কোনো গ্রেভিয়ার্ড নাই। আচ্ছা, ফাইন, আমার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগছে। আমি হেডলাইট মেরে দেখলাম এভরিথিং, গ্রেভিয়ার্ডটাকে খুঁজেই পাওয়া যায় নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে, হয়তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছি বা সামথিং। পরের দিন সকালে যখন আমরা আবার বের হয়েছি, গ্রেভিয়ার্ডটা ওইখানে দেখলাম। তো আমার কাছে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে যে কেমনে সম্ভব, হতে হয় না এসব নর্মালি। ফাইন, তো আমি দিনের বেলা যখন যাচ্ছি, কোন রাস্তাটাতে, রাস্তার নাম, কোন সময়, এগুলো সব নোট ডাউন করে নিয়ে গেছে, এবং ওইটার ধরেন আশেপাশে 500 মিটার বা এক কিলোমিটারের আশেপাশে যত সব রাস্তা যেতে বসছে এবং আসতে বসছে, সবগুলোর নাম লিখে এক্সাক্ট লোকেশনটা বের করে গেছি। ওকে, ঠিক আছে। তো রাত্রে যখন আমি বলছি ভাইয়া চলেন এবার গিয়ে দেখি আছে কিনা। এবং বিলিভ ইট অর নট, আমরা পুরা জায়গাটা খুঁজছি, টর্চ নিয়ে নেমে দেখছি কোনো গ্রেভিয়ার্ড পাই নেই, এবং পুরা জায়গাটাতে যেরকম গাছ ছিল ওই রকম গাছ সবই আছে, কিন্তু ওই যে গ্রেভিয়ার্ড, মানে খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডে যে একটা টুমস্টোন থাকে, একটা মাটির মতন, এটার মধ্যে লোকের নাম, বার্থ ইয়ার সব লেখা থাকে, কিচ্ছু ছিল না, শুধু গাছগুলি যেরকম ছিল ওইগুলি আছে, কিন্তু কোনো গ্রেভিয়ার্ড নেই। তো মানে এটার কোনো আমি রিজন খুঁজে পাইনি, এবং যেহেতু আমাদের সাকিব ভাই এখানে প্রেজেন্ট, ওনার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে আমাদের মানে কি বলবো যে এটা কি হতে পারে। আপনারা দিনের বেলা দেখছিলেন, রাতে দেখুন, মানে উল্টা হলে কিন্তু ভালো হতো জিনিসটা, যে রাতের বেলায় দেখা গেছে, দিনের বেলায় দেখা যায় নাই। উল্টা হলেও ভালো হতো না, ব্যাপারটা উইয়ার্ড। দিনে দেখা যাবে, রাতে দেখা যাবে না। রাতে কিছু খেয়ে বেরোছিল, নর্মালি বেরোছিল। আচ্ছা, এটা আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন। ঘটনাটা খুব ইন্টারেস্টিং, বাট এটা বাংলাদেশে হলে ডেফিনেটলি আমরা যেতাম, বাট অস্ট্রেলিয়া স্পন্সর করে তাহলে ইন ফিউচার এরকম একটা কিছু হতে পারে। রেজা আছে অস্ট্রেলিয়াতে, সাজু আছে অস্ট্রেলিয়াতে, সো অসুবিধার কথা না। আমরা মানে কি বলবো, ইন্টারেস্টিং জিনিসটা কি আমার মনে হচ্ছে যে কুড ইট বি আ ট্র্যাপ অর সামথিং, লাইক কেউ যদি না নোটিস করে এটা রাত্রেবেলা যাচ্ছিল ওয়াক করে, সাউন্ডস ইন্টারেস্টিং। না, আমার কাছে যেটা মনে হয় যে নোট ডাউন করার পরে ব্যাপারটা যথেষ্ট উইয়ার্ড আসলে। দিনের বেলা ইউ ক্যান সি ইট প্লেন এজ ডে, বাট রাত্রেবেলা ইটস। তুমি কোনো রিসার্চ করেছিলে, মানে কোনো ওখানে কিছু ছিল গ্রেভিয়ার্ড বা? না ভাই, রিসার্চ করার চান্স ওইভাবে পাইনি, বিকজ আমরা বেসিক্যালি ট্রিপে গিয়েছিলাম, এন্ড আমরা ভয়ের জিনিস নিয়ে ট্রিপটাকে বেশি ভয়ঙ্কর বানানোর চেষ্টায় ছিলাম। এবং তার থেকেও উইয়ার্ড যেটা হয়েছে ভাইয়া, আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো রাত্রেবেলা যখন আমরা থেমে টর্চ লাইট দিয়ে দেখছি, ঠিক গ্রেভিয়ার্ডের ভিতরে আমরা, মানে দিনের বেলা যখন পরের দিন আমরা অন আওয়ার ওয়ে ব্যাক যখন আমরা গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি নোটিস করছি যে আমরা ওইখানে নেমে গ্রেভিয়ার্ডের ভিতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো টুমস্টোন বা কিচ্ছু দেখি নাই, জাস্ট গাছগুলি যেরকম ছিল ওই রকম।
তো রাত্রেবেলা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছিল, সেটা হলো তো আমি টর্চ লাইট দিয়ে খুঁজছি, আমার পিছনে একদম দাঁড়িয়ে আছে, মানে অন্ধকার এবং Okay. গাছগাছালিতে বেশ অন্ধকার, বুঝছেন? তো ঘটনাটা যেটা ঘটলো যে আমার পিছনের জন আমাকে জাস্ট দাঁড়ায় বললো যে রেজা তুমি নড়ো না, একদম নড়ো না। তো আমি চিন্তা করতেছি যে কি এমন হতে পারে। তো আমি যখন পিছনে তাকালাম, আমার ঠিক পায়ের পিছন দিয়ে আপনার, এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ডেজার্ট গুলিতে থাকে, মরুভূমির এখানে, কিন্তু ওইখানে এটা থাকাটা অস্বাভাবিক। যে জায়গায় সেটা হচ্ছে আপনার মোটা কালো র্যাটল স্নেক বলে, যে লেজের পিছনে যে ঝুম, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন মানে কি বলবো যে জিওগ্রাফি চ্যানেল জি, বা জি, এরকম জি। জায়গায় দেখি সেটাই। ওই জিনিসটা ঠিক এত মোটা এবং খুব মানে অদ্ভুত একটা সাইজ, মানে র্যাটল স্নেক সাধারণত বেশ লম্বা হয়, ওইটা আপনার হয়তো মানে অ্যাটলিস্ট র্যাটল স্নেক নর্মালি আপনার 3-4 ফিট 5 ফিট লম্বা, ওইটা টাইনে টুইনে 1.5 ফিট কি 1 ফিটেরও ছোট ছিল, বাট মোটা, বেশ মোটা, আমার পায়ের পাশ দিয়ে ঠিক চলে গেল। এবং আচ্ছা। অন্ধকারেও ওইটাও কালো ছিল, এবং ওইটা এত পরিমাণে কালো যে অন্ধকারে ওই জিনিসটাকে দেখা গেছে, এটা just চলে গেল। রাইট। তো এখন এটার সাথে কবরস্থান, এটাকে না দেখা, এটার কোনো রিলেশন আছে নাকি আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লেগেছে, কারণ সাধারণত কবরস্থানে মানে আমাদের ধর্ম অনুযায়ী বলে যে খুব সেফ একটা প্লেস, তো ওইখানে এরকম অ্যাক্টিভিটি মানে সাপ দেখা, এটা আমার এগুলো কাছে খুবই একটা একটু weird weird ব্যাপার, লেগেছে, খুবই আর weird কিছু ব্যাপার। ইটস স্টিল সেফ, মানে সাপ তো তোমাকে কিছু করেনি। না, করেনি, পাশ দিয়ে গেছে। সেটাই, সো ইটস নট প্রবলেম, মানে সাপ থাকতেই পারে একটা ওয়াইল্ড জায়গায়। আর এটা একটা হতে পারে যে আমরা বিভিন্ন কালচারে বা ইয়েতে শুনি যে কিছু জায়গা হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ দেখা যায় না। সো ইট কুড বি যে এইটা পার্টিকুলার একটা টাইমে দিস প্লেস সাডেনলি এক্সিস্টস এন্ড তারপর এটাকে দেখা যায় না। এটা কেন হয় আই ডোন্ট নো। ইনফ্যাক্ট আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম একবার, আচ্ছা। যে একটা কুয়া আছে একটা জঙ্গলের মধ্যে, ওই কুয়াটা নাকি ইউজুয়ালি কেউ খুঁজে পায় না, বাট যদি একবার কুয়াটা যদি চায় তাহলে মানুষজন ওকে খুঁজে পায়, এই টাইপের একটা মিথ টাইপের একটা জিনিস ছিল। এবং কুয়াটার মধ্যে এক সময় নাকি অনেক মানুষজন 71-এর যুদ্ধের সময় মানুষজন মেরে টেরে নাকি পাকিস্তানি আর্মিরা ওখানে খুঁজে ফেলে দিয়েছিল। তারপর থেকে ওই কুয়ার আশপাশে দিয়ে যাওয়ার সময় বিয়ার্ড নয়েজ হয়, অনেক কথাবার্তা হয়, মানে অনেকে নাকি দেখা যায় একটা মেয়ের কান্নার রস পাওয়া যায়, এবং এরকম কথা আছে ওই কুয়াতে কেউ যদি নামে তাহলে নাকি জ্যান্ত আর উঠতে পারে না, এই টাইপের কথাবার্তা। তো ওইখানকার গ্রামবাসীরা লোকজন নাকি ওটা কুয়াটা এখন জঙ্গলের মতো, জায়গাটা জঙ্গলের মতন হয়ে গেছে, ওখানে পুরো সিল করে দিয়েছিল। এনিওয়েজ আমরা ওই কুয়াটাকে নাকি খুঁজে পাওয়া যায় না, বাট আমি সাকিব জিবরান আমরা গিয়ে একবারই কুয়াটা খুঁজে পেয়েছিলাম, এবং পাওয়ার সাথে সাথে আমরা জিপিএস লক করেছি লোকেশনটা, করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি, তারপর জিপিএস ধরে আবার গিয়েছিলাম, আবার পেয়েছিলাম। আর এই টাইপের কথা আমরা অনেক সময় শুনি, যেমন এই ঘটনাটার মধ্যে ছিল, বাট আমরা যাওয়ার পর কুয়াটা পেয়েছিলাম, কুয়াতে ইনফ্যাক্ট কুয়াটার উপরের ওই সিল খুলে আমরা কুয়াতে নেমেও ছিলাম, ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয়েছে, বাট ওটা ডেফিনেটলি আমরা বহুত কোনো একটা এপিসোডে দেখবো। ফাইন, তাহলে তো ভালো। মানে আমি তো এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটা ওখানে কোনো কিছু করেছেন কিনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি কুয়াতে মানে অনেক কষ্ট করে নেমে অনেক কাহিনী আছে। তো ওটা খুব ইন্টারেস্টিং। এটা আমি নামি নাই। জিবরানের হাতে ক্যামেরা ছিল বাইরে থেকে, আর সাকিব নামে নিয়ে গরম লাগে। আচ্ছা। মোটা তো কুয়াটোর মধ্যে না ঢুকে ওই শব্দটা আমার ভয় লেগেছে, আমার একদমই ভয় লেগেছে। না, একদমই না, সেটা তো এই সময় অবশ্যই। বলছি আমার ভয় লাগছে না, কিন্তু আমি মোটা তো তাই ঢুকতাম না। এই জন্য আর কি। Anyways, ওই কুয়ার গল্প পরে আমরা টিভিতে দেখবো। জিবরানকে নামালে আবার ভূত টুত কি বের হয়ে আসে ওর ভয়ে, সেজন্য